تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। তুমি তওবা করো, তওবার পাশাপাশি আমলে সালেহ করো। আজকে তওবা করছো, একই গুনাহ কালকে থেকে করার চেষ্টা করো না, ওই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। আমলে সালেহ করো, সৎ কাজ করো, অসৎ কাজ থেকে দূরে থাকো। শুধু নিজেই নয়, অন্যকেও অসৎ কাজ থেকে দূরে রাখো। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নিজে সৎ কাজ করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের হক মাইরা খায়ো না, কাউকে কষ্ট দিও না জবানের দ্বারা, কারোর সাথে খারাপ আচরণ করিও না। আমার রাসূল বলেন, ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান যে ব্যক্তির জবান এবং লজ্জাস্থান থেকে অপর মুসলমান মুক্ত থাকে। সেই জন্য আমার আপনার জবান থেকে যেন অন্য মুসলমান কষ্ট না পায়, সেই জন্য নিজে সৎ কাজ করা, সৎ আমল করা, সৎ আমলের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। রমজান মাস পাইলাম, বেশি বেশি আমল করা, কোরআন পড়া। আমরা যারা কোরআন পড়তে পারি না, তারাও কোরআন পড়ার চেষ্টা করা। আপনাদেরকে অনেক সময় দেখছি নামাজের পরে অনেক মুরব্বীরা বসে বসে এক সাইডে বসে বসে কোরআন পড়তে থাকেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য বিশাল একটা প্রশংসার বিষয়। যারা কোরআন পারে না, কোরআন যেন পড়ার চেষ্টা করে। কোরআন পারে না, কোরআন পড়ার চেষ্টা যেন করে, শিখার চেষ্টা যেন করে। আমি কোরআন পারি, আমি কোরআন পড়লে যে সওয়াব, উলামায়ে কেরাম বলেন, যারা কোরআন পারে না, আটকে 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 পড়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই বান্দার কোরআন তেলাওয়াত দেখে বেশি খুশি হয় যে বান্দা চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা কখনো খুশি হয়ে ওই বান্দার এক হরফে 70 নেকি দেয়া দেন। সেজন্য কোরআন পড়ার চেষ্টা করে। পারি না, পড়বো না, না এমন কাজও না। নিজে কোরআন পড়তে দেখলে না সন্তান কোরআন পড়তে চাই, বাপ টিভির সামনে বসে রয়েছে, টিভি চালাইতেছে, নাটক সিনেমা দেখতেছে, ছেলে কি করবে? ছেলে যদি আপনার পাশে এসে বসে, আপনি বলবেন এখান থেকে চলে যাও। যদি আপনারা প্রশ্ন করে আপনি দেখতেছেন কেন, কি উত্তর দিবেন? কোন উত্তর নেই। সেজন্য যত সম্ভব টিভি থেকে নিজে দূরে থাকে। স্বামী স্ত্রী যদি টিভি দেখে, সন্তান দৌড়ে লাগিয়েই যাবে। সেজন্য এই দেশের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন যদি না শিখান,